30 বছর পর একদিন সব কিছু পাল্টে যাবে। আমার কাঁচা চুল পেকে সাদা হবে, অস্থিমজ্জার টানে বসা থেকে উঠতে বেশ দেরি হবে। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে শোনাবো আমার নিজের লেখা 30 বছর পর কবিতাটি। এই কবিতাটি নিশ্চয়ই আপনাদেরকে আপনাদের বৃদ্ধকাল নিয়ে ভাবিয়ে তুলবে। 30 বছর পর একদিন সব কিছু পাল্টে যাবে। আমার কাঁচা চুল পেকে সাদা হবে, অস্থিমজ্জার টানে বসা থেকে উঠতে বেশ দেরি হবে। নিরবচ্ছিন্ন খাসির অভিঘাতে বক্ষ যেন বিদীর্ণ হবে। এই তো আর কটা দিন পর আমার পত্নীর ত্বকীয় সময়ের ভাঁজ স্পষ্ট হবে। ছড়ির উপর ভর করে ধীর পায়ে আমার পাশে এসে বসবে। আমরা আবার নীরবে আমাদের চারপাশটা দেখব। বাড়ির সীমানায় অর্জুনের ছাড়াটি বেশ দৈত্যকার হবে। আমার মায়ের স্নেহে রূপিত আম্বিকের স্থান হইতো একটি দালান হবে। আমার নিজের ভিটায় হয়তো 3টি গৃহ নির্মিত হবে। হয়তো 30 বছর আগের কিছুই আর অবশিষ্ট থাকবে না। এক সম্পূর্ণ ভিন্ন প্রতিচিত্র হবে। একদিন সব কিছু পাল্টে যাবে। মসজিদের প্রথম সারিতে আমরা মুরব্বীরা। 30 বছর আগের বয়োজ্যেষ্ঠদের কেউ থাকবে না। মুয়াজ্জেম, রফিক চাচা, খালেদ, আরো কত সহস্র মুখ সময়ের অতলে বিলীন হয়ে যাবে। আজকের শিশুরাও সেদিন 30-এ উপনীত হবে। মসজিদের দেওয়ালে কতবার নতুন রঙের প্রলেপ হবে। একদিন সব কিছু পাল্টে যাবে। আমার বাবার খবরের উপর লম্বা থিনরাজি, কত চেনা মুখ নিঃশব্দে শায়িত থাকবে। শত শত খবরের ভিড়ে তাদের মুখচ্ছবি ধীরে ধীরে বিস্মৃতি হবে। একদিন সব কিছু পাল্টে যাবে। আমার ছেলে মেয়েরও সন্তান হবে। উত্তরাধিকার সূত্রে পাওয়া গল্পগুলো তাদের শোনাবো। সময়ের গভীর থেকে তুলে আনা স্মৃতির অনুবাদ হবে।